কংসের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই যোগমায়াই কি আসলে সুভদ্রা? জানুন সেসব রহস্যের তথ্য আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তার আগে জানাই আমার চ্যানেলে আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সুভদ্রা সম্পর্কে সব বিস্তারিত তথ্য জেনে ফেলবেন। কৃষ্ণ ও বলরামের ছোট বোন সুভদ্রাকে হরণ করে এনে বিয়ে করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে সপ্তরথীর সঙ্গে একা বীরের মতো যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তবে শুধু কৃষ্ণ ও বলরামের বোন, অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মা, এই পরিচয়ই কি যথেষ্ট সুভদ্রার জন্য, নাকি নিজস্ব গরিমার আলোকেও উজ্জ্বল তিনি? পুরাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সুভদ্রা আসলে এই যোগমায়া, যাকে তার জন্মের রাতেই বাবা মায়ের থেকে সরিয়ে এনে তুলে দেওয়া হয়েছিল কংসের হাতে। সদ্যজাত কৃষ্ণকে রক্ষা করতে নিজেকে ঘাতকের হাতে তুলে দিয়েছিলেন যিনি, সেই যোগমায়াই আসলে সুভদ্রা বলে মত পুরাণ বিশেষজ্ঞদের। শ্রীকৃষ্ণের সঙ্গে একই সময়ে নন্দ ও যশোদার ঘরে জন্মেছিলেন যোগমায়া, যিনি স্বয়ং দেবী পার্বতী। প্রচণ্ড ঝড় বৃষ্টির সেই রাতে কৃষ্ণকে কংসের কারাগার থেকে সরিয়ে ফেলতে গোকুলে যান বসুদেব, যেখানে অচেতন যশোদার পাশ থেকে যোগমায়াকে সরিয়ে সেখানে কৃষ্ণকে রেখে আসেন তিনি। যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এসে দেবকীর পাশে শুইয়ে দেন। কংস এসে যোগমায়াকে নিধন করতে উদ্যত হলে তার হাত ছাড়িয়ে আকাশে মিলিয়ে যান তিনি। যাওয়ার আগে কংসকে এই বলে সতর্ক করে দিয়ে যান, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই যোগমায়াই পরে বসুদেব ও তার দ্বিতীয় স্ত্রী রোহিণীর সন্তান হয়ে জন্ম নেন। তখন তার নাম হয় সুভদ্রা। কৃষ্ণ ও বলরামের আদরের বোন। পুরীতে কৃষ্ণ সেখানে জগন্নাথ রূপে পূজিত। তার সঙ্গে দাদা বলরাম ও বোন সুভদ্রাও রয়েছেন সব সময়। ভাই ও বোনের মধ্যে এই ঐশ্বরিক প্রেম অমর হয়েছে পুরীর মন্দিরে। সুভদ্রা সম্পর্কে এই তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে আমি সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট এরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব।